নারী, দুইজনকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় মা হাওয়া আলাইহিস সালাম তার গর্ভে দুইজন করে সন্তান, জোড়া সন্তান জন্ম দেন। একজন সন্তান পুরুষ, আরেকজন নারী। আর বিবাহের সিস্টেম কি? ওই সময় আর কোনো মানুষ নেই। বিবাহের সিস্টেম ছিল এক জোড়ার সাথে আরেক জোড়া মিলাই, অর্থাৎ আগের জোড়া আর পরের জোড়া, আগের জোড়া ছেলে পরের জোড়া মেয়ে, এইভাবে বিবাহ দেওয়া হতো। তো সিস্টেম অনুযায়ী কাবিলের যেই ভাগে স্ত্রী ছিল, ওই স্ত্রীটা ছিল কালো, আর হাবিল যে তার ভাগে ছিল সুন্দরী। এই সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য কাবিলের বড় লোভ লালসা ছিল। সে চিন্তা করলো, সে তো আমার সহজের বোন, আমার সাথে সে জন্মগ্রহণ করেছে, আমি তাকে গ্রহণ করব। এটা ছিল কাবিলের চুক্তি এবং তার মনের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে আল্লাহ তাআলা কার ভাগ্যে কে বিবাহ করবে এটা আল্লাহ পাক বুঝিয়ে দেওয়ার জন্য কুরবানি করতে আদেশ করেছেন যে তোমরা দুজনে কুরবানি করো। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে 27 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বনি আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আদম আলাইহিস সালামের দুই সন্তানকে আল্লাহ আদেশ করলেন, তোমরা দুইজনে কুরবানি করো। কুরবানির পশু প্রস্তুত করা হলো। দেখা গেছে কাবিল তার পশু জবাই করার জন্য না, বরং সে কুরবানি করবে কিছু ফসলের দানায় সে সামনে দিল কুরবানি দেওয়ার জন্য। আর হাবিল যে ছিল সে তার বকরি লালন পালন করত, একটা বকরি এনে সে কুরবানি করে দিল। কুরবানি করার জন্য পশু জবাই করা হলো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আগুন পাঠায়া হাবিলের কুরবানিটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এইজন্য কাবিলের অন্তরের মধ্যে বড় জ্বালা, তার কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। এইজন্য কাবিল বলতেছে, আলা আক্তুলান্নাকা, আমি তোকে মাইরেই দেব, কারণ তোরা বললেই তো আমি আমার ভাগের যে স্ত্রী তাকে বিবাহ করতে পারবো। কাবিল এই কথা বলার পরে তখন হাবিল বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক একমাত্র মুত্তাকি পরহেজগারদের ইবাদতই আল্লাহ কবুল করে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তখন হাবিল বলতেছে, তুই আমাকে মারলে আমি তোরে মারতাম না, তুমি যা করো করো, আমি আল্লাহর ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি তোরে কিছু করব না। তবে হ্যাঁ, মনে রাখবি তুই আমারে মারবি, তুই আমার উপর যত আঘাত করবি, সমস্ত আঘাতের গুনাহ আর হত্যার গুনাহ, আমার যত গুনাহ আছে, তোর যত গুনাহ আছে, সব গুনাহ তোর ঘাড়ে ঝুঁকবে। এর কারণে তুই আজীবন জাহান্নামে মরতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদের কাজ ধরার নিয়তকে শুদ্ধ করা, এখন কাজ কি? নিয়তকে শুদ্ধ করা, আল্লাহর জন্য কুরবানি করা। আজকে দুইটা ওয়াজিব আমল, একটা হলো নামাজ পড়া, 2 রাকাত ঈদুল আযহার সালাত আদায় করা, আর আরেকটা হলো কুরবানি করা। এরপর আরেকটা সুন্নাত আমল আছে, সেটা হলো যারা আমরা নখ এবং চুল রেখেছিলাম, সেই 4 ফুটার আগে কেটেছিলাম, এই 10 দিন কাটিলে নিয়ত ছিল কুরবানির সওয়াব হবে। এজন্য তাদের জন্য আমলটা কুরবানি করার পরে নিজের হাতের নখ চুল এগুলো কেটে আমরা পরিষ্কার করব। এর দ্বারা আল্লাহ পাক আজকে আমাদেরকে যারা কুরবানি করবে কুরবানির সওয়াব তো পাবে, এই আমলটা করার কারণে আলাদা একটা কুরবানির সওয়াব পাবে। আর যারা কুরবানি করার সামর্থ্য নাই, তারা যদি আমলটা করে থাকে, তাদেরকে আল্লাহ পাক কুরবানির সওয়াব দান করবে। আরেকটা বিষয় হলো, আজকে কুরবানি করার যে হুকুম, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়া এই হুকুমটা পালন করতেছেন। পশু জবাই করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করেছেন, এটা ওয়াজিব আমল। আর একটা ওয়াজিব আমল আছে, সেটা হলো খুতবা শোনা। সেটা কি? জোরে বলেন, সেটা কি? নামাজের পরে খুতবা শোনা কি ওয়াজিব। যদি ছেড়ে দেয়, আপনি কুরবানি না করার যে গুনাহ হইল, খুতবা না শোনার কারণে ওই গুনাহই। এজন্য ওয়াজিব আমল পালন করলে লক্ষ
আমাদের নামাজ হলো 8টায়। আমি দেখেছি হাজিপাড়ায় 6টা বাজে নামাজ শেষ। আমি বাসা বের হওয়ার আগে দেখি দোয়া করে সব শেষ। বিভিন্ন জায়গায় 7টা 7:30 নামাজ শেষ, আমাদের এখানে 8টা হয়েছে। তো যাই হোক, আমরা আপনাদের জন্য দেরি করবো না, জাস্ট টাইম ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়ায় যাব। নামাজের আগে অত মসজিদে আপনারা প্রতি বছরে ঈদুল আজহা, ঈদুল ফিতরে মসজিদে দান করে থাকেন। এই জন্য এমন কেউ যদি আজকে থাকে 500, 1000, 2000, 5000 টাকা দান করবেন, আমরা দানগুলো হাতে হাতে রাখি। প্রতি কাতার থেকে দায়িত্বশীল যারা আছে একজন করে দাঁড়িয়ে যাই এবং লাল ব্যাগগুলো ছেড়ে দিই। আমরা যে যা পারবো লাল ব্যাগে দিয়ে দিব, মসজিদে লাল ব্যাগগুলো ছেড়ে দিব। কালা দিছে, কালা ব্যাগ দেন, কালো ব্যাগটা ছেড়ে দিবেন। কালো ব্যাগটা হলো ইসলামদের জন্য, কালো ব্যাগ হলো ইসলামের জন্য, আর লাল ব্যাগ হলো মসজিদের জন্য। যারা ঈদুল আজহা, ঈদুল ফিতরে হাদিয়া দিয়ে থাকেন আপনারা ইসলামদেরকে, এই জন্য কালো ব্যাগের মধ্যে যারা হাদিয়া দিবেন কালো ব্যাগে দিবেন, মসজিদে যারা দিবেন লাল ব্যাগে দিবেন। খুব তাড়াতাড়ি করি, দোতলায় যারা আছি আমরা কালেকশন শুরু করে দিই। বিষয় শুনি। কোরবানি করা, আজকে যেহেতু কোরবানি করব, গতকালকেও বলেছিলাম গলাতে গাই দেওয়া যাবে, গলাতে খুঁট দিয়ে আঘাত করা যাবে। অনেকে খুঁট দিয়ে আঘাত করে, এটা করবেন না। কারণ গতকালকে এখানে বলেছিলাম, উপস্থিত যারা ছিলেন না আবারও বলতেছি, এতে তারা বড় ধরনের ক্ষতি হয়। এক তো মাকরু, রাসূলুল্লাহ মাকরু করেছেন, এটা হুকুম মাকরু, আঘাত করা যাবে না, গলার মধ্যে গাই দেওয়া যাবে না। এতে করে কি হয়, বিজ্ঞানীরা বলেছেন যে ঘাড়ের পিছন দিয়ে স্পাইনাল একটা কর্ড আছে, এটা আপনার রগ আছে, এটা মাথা থেকে নিয়ে সমস্ত শরীরের মধ্যে ছড়ায় গেছে। যখন আমাদের গলা এই পশুর 3টা রগ কেটে যায়, তখন কি করতে পারে না, এই রক্ত আর সে প্রচার করতে পারে না, শরীর থেকে অনায়াসে বের হয়ে আসে। তখন স্পাইনাল কর্ড রগের মাধ্যমে হাতকে বলতে থাকে তুমি রক্ত প্রচার করো, আমার পেট কাজ করতেছে না, রক্ত সংকট। তখন কি করে, হাত তার বাম পা দাঁড়ায় দেয়। এতে করে রক্ত প্রচন্ড বেগে শরীর থেকে বের হতে থাকে। তো দ্রুত রক্ত বের হয়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে আর কোনো ক্ষতিকর রক্ত থাকে না, সব বের হয়। এতে করে এই বস্তু খাওয়াটা কোনো আপনার ক্ষতিকর না, এটা বিজ্ঞানীদের কথা। আর যদি আপনি আঘাত করেন তখন কি করতে পারে না, ওই স্পাইনাল কর্ড আর কাজ করে না। এই জন্য দেখবেন গরুকে যখন গলায় আঘাত দিবেন, সে কিছুক্ষণের মধ্যে নড়াচড়া বন্ধ করে দেয়, একবারে ঠান্ডা হয়। তার মানে রোগ দেয় না, রোগ কিন্তু সময় মতোই যায়, কিন্তু নড়াচড়া করতে পারে না। ওই যে স্পাইনাল কর্ডে আঘাত করেছেন, এটা বন্ধ হয়ে গেছে, তার ব্রেন একবারে অকাজ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এতে করে কি হয়, ক্ষতিটা কি হয়, এটা করার দ্বারা হাড়ের ভিতরে, ফুসফুসের ভিতরে, কলিজার ভিতরে যে রক্তগুলো আছে এগুলো থেকে যায়। তখন আপনি যখন এগুলো খাবেন, এগুলো খাওয়ার দ্বারা বিজ্ঞানীরা বলে ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা গলার মধ্যে আঘাত করবো না, ইনশাআল্লাহ। 3টা রোগ কেটে গেলে গরু জবাই হয়ে গেছে। এরপরে গরুর অনেক কিছু খাওয়া হারাম, গরুর অনেক কিছু খাওয়া কি হারাম। অনেকে অন্ডকোষ খায়, কি খায়, অন্ডকোষ খায়, অনেকে বিচি খায়, এগুলো হারাম। এরপরে রগ খাওয়া হারাম, রগ খাওয়া যাবে না। রাসূলুল্লাহ রগ খাওয়াতে হারাম করে না, হারাম করেছেন। রগ খাওয়া যাবে না, রগ খাওয়ার জিনিস না। রগ খাওয়া যাবে না, অন্ডকোষ খাওয়া যাবে না, বিচি খাওয়া যাবে না, হ্যাঁ, এগুলো খাওয়া হারাম। এই জন্য হারাম বস্তু থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা বিষয় হলো,
এতে করে মশা তৈরি হয়, জীবাণু তৈরি হয়, এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়া যায়। এই জন্য আমার দায়িত্বে যে পশু জবাই করবো, আমার দায়িত্বে আমি আমার জায়গাটা পরিষ্কার পানির মাধ্যমে করে দিব। এরপরে মেডিসিন দিয়ে আপনার জায়গাটা আপনি ছিটিয়ে দিবেন, যাতে করে জীবাণু তৈরি না হয়, গন্ধ না আসে। এটা প্রত্যেকের দায়িত্ব করতে হবে, কারণ পবিত্রতা কিন্তু ইমানের অঙ্গ। ইমান, পবিত্রতা কিন্তু ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জন্য আপনার দায়িত্বে আপনার নিজের পশু যত ময়লা আছে এগুলো পরিষ্কার করবো। অনেকে দেখা যায় গোবরকে বিভিন্ন জায়গাতে ফেলে রাখে, এগুলো নিজের দায়িত্বে পরিষ্কার করে দূরে ফেলে দিব, যাতে করে আমার কারণে অন্য কেউ কষ্ট না পায়, আমার কারণে অন্য কোনো মুসলমানের ক্ষতি না হয়, আমার কারণে আরেকজনের ঘরে যেন এগুলো বন্ধ না যায়, সেদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ঈদুল আযহা, ঈদুল ফিতরের একই নামাজের সূরত, একই নিয়ম। অনেকে দেখা যায় এটা বছরে দুইবার পড়ার কারণে ভুলে যায়। আমরা শুধু খেয়াল রাখবো, অন্যান্য নামাজ যেভাবে পড়ি এই নামাজ সেই একই সিস্টেম, শুধু খালি তাকবীরটা 6টা তাকবীর বেশি পড়তে হয়, 6টা তাকবীর কি বেশি পড়তে হয়। আপনি অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক ওইভাবেই পড়া হয়, কিন্তু 6টা তাকবীর বেশি বলে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে, এরপরে সালাম করার পরে আবার হাত উঠে আল্লাহু আকবার, এবার ছেড়ে দিবেন, আর মানবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 3বার যখন বলা হবে তখন হাত এভাবে বেঁধে ফেলবেন। তৃতীয়বার, প্রথম তো তাকবীরে তাহরিমা, পরে অতিরিক্ত 3টা তাকবীর, আর ওই তাকবীরগুলো বলার সময় হাত ছেড়ে ছেড়ে বলবেন। এরপর তৃতীয় তাকবীর বলার পরে ইমাম সাহেব তিনি আর কেরাত শুরু করবেন, কেরাত পরে রুকুতে যাবেন, সিজদা করবেন, এরপরে আবার তৃতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এরপরে আবার তিনি সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে আবার অবশিষ্ট কয়টা তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর, আল্লাহু আকবার হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আবার আল্লাহু আকবার বলার সময় হাত উঠাবেন, আল্লাহু আকবার বললে রুকুতে চলে যাবেন, অর্থাৎ এটা রুকুর তাকবীর। এই জন্য আমরা এইভাবেই নামাজটা আদায় করবো। অন্যান্য নামাজের মতো রুকু, তাসবিহ, দোয়া এবং বৈঠক করতে সব একই রকম, অতিরিক্ত তাকবীর পুরো বলার সময় হাতগুলো উঠাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। দাঁড়িয়ে গেলে সোজা করি। হ্যাঁ, দুধারে শেষ হয় নাই, শেষ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে। একটু সময় ধৈর্য সহকারে আমরা দাঁড়াই, দোতলার কালেকশনটা এখনো শেষ করতে পারে নাই, আমরা 1 মিনিট তাদের জন্য অপেক্ষা করি। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা খুতবা শুনে যাবো। ইনশাআল্লাহ খুতবা শোনা ওয়াজিব, এই জন্য ওয়াজিবটা কেউ লঙ্ঘন করবো না, ওয়াজিব নষ্ট করবো না। ওয়াজিব যদি ভঙ্গ করি তাহলে কবিরা গুনাহ হবে, আর এর কারণে আল্লাহ পাক হইতে পারে আমাদেরকে কোনো আযাবে গ্রেফতার করতে পারে। নামাজ, আজকে নামাজটা পড়া ওয়াজিব, আজকের কুরবানি করা ওয়াজিব, এবং আজকের খুতবা শোনাও কি ওয়াজিব। আজকে 3টা ওয়াজিব খেয়াল রাখতে হবে, আজকে 3 ওয়াজিব যেন আমাদের নষ্ট না হয়। এই জন্য সালাম ফিরানোর পর পরে আমাদের খুতবা হবে, খুতবার পরে ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়ার পরে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ সকল মুরব্বীদেরকে নিয়ে আমরা দোয়া করবো, যারা মরহুম কবরে আছে তাদেরকে নিয়ে দোয়া করবো। আজকের এই দিনে অনেকের মা নেই, বাবা নেই, চলে গিয়েছে অনেকে। তো আজকে আপনার ফজরের সময় দেখি এলান হইতেছে এক ব্যক্তি মারা গেছে। হ্যাঁ, বলে যায় এলাকায় এক ব্যক্তি মারা গেছে, এলান হইতেছে। এই জন্য আজকের এই দিনের মধ্যে অনেকের মা বাবা হয়তো দুনিয়াতে চলে গেছে, বা অন্য দিনে অনেকের মা বাবা নাই, কবরে শুয়ে আছে। আমরা দোয়া করে মা বাবাদের জন্য চোখের পানি ছেড়ে এরপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। শেষ হয়েছে? দুতলার কালেকশন কি শেষ হয়েছে? আওয়াজ দেন একজনে। আচ্ছা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কোন নামাজ নেই, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله الذي لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله ما لهم من كرام وسلم تسليما كثيرا. أما بعد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه من الأعمال من هذه الخطبة بالإخلاص والصدق النية ونبين نبيه وصفيه صلى الله عليه وسلم ودون علماء أمته من سننه في كتب الفقه المسائل. لقد قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم
وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأردافها وإنه ليأتي يوم القيامة إلى آخر الآية إلى آخر الحديث. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: لكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة لأن يضحي فلم يضح فلا يحضر مصلانا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. وعن ابن عمر رضي الله عنه: الأضاحي ما بعد اليوم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وعن علي مثله. ودون بعض العلماء وتعلموا من العلماء المسائل. أعوذ بالله من الشيطان الرجيم: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور